দর্শক, ইরানের মুহুর্মুহু আক্রমণ এবং প্রক্সি বাহিনীর যোগ্য সঙ্গে আমেরিকার এতটাই খারাপ অবস্থা যে আমেরিকা অ্যাটলিস্ট 48 ঘন্টার জন্য সিজফায়ারের অর্থাৎ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। কিন্তু ইরানের দিক থেকে থামার কোনো ধরনের লক্ষণই দেখা যাচ্ছে না। বরং আজ ইরানের তাসনিম নিউজের খবর অনুযায়ী ইরান F-16 বা F-35 যে কোনো একটি হতে পারে এমন একটি যুদ্ধবিমান ধ্বংসের শক্তিশালী দাবি করেছে। এখন পর্যন্ত কমপক্ষে 7টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান, এবং আজকে একজন পাইলটকে আটকের মতো চাঞ্চল্যকর দাবি করেছে ইরান। এমনকি F-15 যুদ্ধবিমানের যে পাইলট বিমানটি থেকে ইজেক্ট করে তাকে উদ্ধার করতে যাওয়া A-10 এয়ারক্রাফট এবং হেলিকপ্টারকেও আঘাত করে মাটিতে নামানোর মতো ভয়ঙ্কর দাবি আজ করেছে ইরান। এমনকি F-15 যুদ্ধবিমানের যে পাইলট বিমানটি থেকে ইজেক্ট করে তাকে উদ্ধার করতে যাওয়া A-10 এয়ারক্রাফট এবং হেলিকপ্টারকেও আঘাত করে মাটিতে নামানোর মতো ভয়ঙ্কর দাবি আজ করেছে ইরান। এখানে ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই বলে আসছে ইরানের এয়ার ডিফেন্সকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আমেরিকা, কিন্তু ট্রাম্প যে ইরানের এয়ার এবং নেভির এত বিমান হামলার পরও তেমন কিছুই করতে পারেনি তার প্রমাণ এভাবে রেগুলার 5th জেনারেশন এয়ারক্রাফটগুলোকে ইরানের ইন্টারসেপ্ট এবং হরমুজ প্রণালীর ধারের কাছেও আমেরিকার ঘেঁষতে না পারা।